আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা যদি আপনাদের রুম ঠান্ডা করতে চান তাহলে রুমের গরম বাতাসটা আগে বাহির করে দিন, তাহলে দেখবেন রুম এমনিই ঠান্ডা হয়ে যাবে। তবে আমার এই দোকানে ছোট একটি কুলিং ফ্যান ছিল, ছোট মানে খুব বেশি ছোটও না, মোটামুটি বড়ই আছে। গেমিং পিসির যেই পাওয়ার সাপ্লাই থাকে ওখান থেকে খুলে আমি যে বড় ফ্যান, কুলিং ফ্যান থাকে, সেটা আমি এখানে রুমের এক কোনায় লাগিয়ে দিব। তো লাগিয়ে দেওয়ার পরে আমি দেখলাম যে আসলে আমার রুমটা আগের চেয়ে অনেক ভাবসা, যে গরমটা রুমের ভিতরে থাকে সেটা বাইরে বের করে দিচ্ছে। তখন আমি ফ্যান চালাচ্ছি, তখন রুমটা কিন্তু বাতাসটা ঠান্ডা আসতেছে। তো মূলত এটা হলো, এই ফ্যানটা লাগানোর উদ্দেশ্য এটাই, সিলিংয়ে লাগাতে হবে। সিলিংয়ের উপরে যখন রুমের গরম বাতাসটা সিলিংয়ের উপরে দিয়ে দিবে, তখন রুমের গরমটা যখন চলে যাবে তখন রুমটা কিন্তু অটোমেটিক একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসবে। এবং জানলা দরজা যদি খুলে দেন তাহলে বাইরে থেকে ঠান্ডা বাতাস কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করবে। তখন ফ্যান ছাড়লে অবশ্যই বাতাসটা ঠান্ডা পাওয়া যাবে, যেমন আমি পাচ্ছি। কিন্তু আমার এই যে ফ্যানটা একটু ছোট, আপনারা যদি এর চেয়ে একটু 6 ইঞ্চি ফ্যান, এর চেয়ে একটু বড় 6 থেকে 7 ইঞ্চি এরকম যদি অ্যাডজাস্ট ফ্যান লাগাতে পারেন দেয়ালে, তাহলে আরও বেশি ভালো হয়। তো যা হোক, আমি কুলিং ফ্যানটা এই জন্য দিয়েছি, এর কোনো সুইচ নেই, এটা 24 ঘন্টায় চলে। কারণ উপরে আমি একটা ডিশওয়ার্ডের প্যানেল সেট করেছি এবং নিচে একটা ভ্যানের ব্যাটারি দিয়েছি। তো যার কারণে আমার সারা দিন সারা রাত কিন্তু এটা চলতেছে। যখন আমার দোকানের শাটার বন্ধ থাকে রাতে, তখনও কিন্তু রুমের যে ভাবসা গরমটা সেটা কিন্তু অটোমেটিকলি বাহির করে দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এখন আমি সিলিংয়ে এই কুলিং ফ্যানটি কিভাবে লাগাচ্ছি। আর এটা অ্যাডজাস্ট ফ্যান যেটা দেয়ালে লাগানো হয়, বড় ফ্যানের মতো অতটা কাজ হবে না। তবে আপনার এখানে প্যানেলের সাহায্যে যদি আপনি চালান তাহলে এখানে কোনো আপনার বিদ্যুৎ খরচ হচ্ছে না, এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। তো আপনারা দেখতে থাকুন এবং যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।